ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে সিসিএফ কোর্সে অ্যাডমিশান নিয়েছো, তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব ফান্ডামেন্টালস অফ এনভায়রনমেন্ট অর্থাৎ আবশ্যিক পরিবেশ বিদ্যা। 2025 সালে তোমরা পরীক্ষায় বসতে চলেছো। যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো দেখে নাও। প্রশ্নগুলো দেখলে তোমাদের ভয় কেটে যাবে। তোমাদের প্রশ্নপত্রের স্ট্রাকচার হলো 1 মার্কের 10টা এমসিকিউ করতে হবে, 2 মার্কের 10টা এসএকিউ করতে হবে এবং 5 মার্কের 4টে এলএকিউ। এই হলো মোট 50 নম্বরের। আমি এর আগেই 1 মার্কের এমসিকিউ যেগুলো তৈরি করবে, তোমাদের টোটাল 5টি অধ্যায় রয়েছে, সেখান থেকে আমি বাছাই করে অলরেডি আপলোড করে দিয়েছি, অনেকেই তোমরা দেখেছো। আবার আজ আমি এখন 2 মার্কের এবং 5 মার্কের কোন কোন প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কমন তোমরা অবশ্যই পাবে। গত বছরের পরীক্ষাতেও আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী যথেষ্ট ভালো নম্বর পেয়েছিল, প্রায় 50-এ 46, 48 এইভাবে তারা নম্বর কালেক্ট করেছিল। তোমরাও নিশ্চয়ই পারবে, এইটুকু আমি বলছি, আস্থা আছে তোমাদের ওপরে। আচ্ছা, প্রথমে আলোচনা করব যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও তোমাদেরই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। তোমাদের কাছে যদি মনে হয় আমার সাজেশান পছন্দ হয়েছে বা প্রিয় চ্যানেল, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ ভুলে যেও না। প্রশ্নমান 2-এর জন্য বাস্তুতন্ত্র বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইকোসিস্টেম? সম্পদের অবক্ষয় বলতে কী বোঝো? হোয়াট ইজ মিন্ড বাই রিসোর্স ডিপ্লেশন? 2টি কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম করো। নেম 2 আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। সুস্থায়ী উন্নয়ন কি? হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে? হোয়াট ইজ কালচারাল এনভায়রনমেন্ট? খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো? হোয়াট ইজ ফুড চেন? সাংস্কৃতিক সম্পদ বলতে কী বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিসোর্সেস? কোয়েশ্চেন নাম্বার 8, একটি নবীকরণযোগ্য ও একটি অনবীকরণযোগ্য সম্পদের নাম করো। গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল অ্যান্ড এ নন রিনিউয়েবল রিসোর্স। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই বায়োডাইভার্সিটি? পরিবেশ দূষণ কাকে বলে? হোয়াট ইজ এনভায়রনমেন্টাল পলিউশন? গ্রিনহাউস গ্যাস কি? হোয়াট ইজ গ্রিনহাউস গ্যাস? 2টি গ্রিনহাউস গ্যাসের নাম করো। গিভ 2 এক্সাম্পলস অফ গ্রিনহাউস গ্যাস। এরোসল কি? হোয়াট আর এরোসলস? ধোঁয়াশা কি? হোয়াট ইজ স্মগ? দেখো, এই সাবজেক্টটির মূল বিশেষত্ব হলো এখানে সায়েন্স, আর্টস, কমার্স প্রতিটি সাবজেক্টেরই কিন্তু বিষয়বস্তু মিলেমিশে রয়েছে। এর সাজেশান তৈরি করা খুবই কষ্টকর, তবে তোমাদের কাছে এটি নতুন বলে তাই জন্য কিছু প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। আশা করি তোমরা কমন অবশ্যই পাবে, একটু ভালোভাবে ফলো করো। কোয়েশ্চেন নাম্বার 14, নিঃশব্দ অঞ্চল কি? হোয়াট ইজ সাইলেন্ট জোন? 2টি জীবাশ্ম জ্বালানির নাম করো। নেম অব 2 ফসিল ফুয়েলস। ডিফাইন ফসিল ফুয়েল। জীবাশ্ম জ্বালানি কি? রিসাইক্লিং পদ্ধতি কি? হোয়াট ইজ রিসাইক্লিং মেথড? বিপন্ন প্রজাতি কি? হোয়াট আর এন্ডেঞ্জার্ড স্পিসিস? এখানে একটা বলে নিই, পরিবেশ ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝো? প্রশ্নটা দেখে নেবে, লেখা হয়নি যদিও বলে দিলাম। বিপন্ন প্রজাতি কি? হোয়াট আর এন্ডেঞ্জার্ড স্পিসিস? জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কাকে বলে? জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কাকে বলে? ডিফাইন ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারিজ। এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণ কি? হোয়াট ইজ এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন? রেড ডাটা বুক কি? কোন সংস্থা এটি প্রকাশ করে? হোয়াট ইজ রেড ডাটা বুক? হুইচ অর্গানাইজেশন পাবলিশ ইট?
গ্রিন ডাটা বুক কি? ডিফাইন গ্রিন ডাটা বুক। সিওয়েজ ও স্লাজ কি? হোয়াট ইজ সিওয়েজ অ্যান্ড স্লাজ? মিনামাটা ও ইটাইটাই রোগের কারণ কি? কজেস অফ মিনামাটা অ্যান্ড ইটাইটাই ডিজিজ। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল এবং নির্গত গ্যাসটি কি? হোয়েন ডিড দ্য ভোপাল গ্যাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন অ্যান্ড নেম দ্য গ্যাস হুইচ রিলিজড ফ্রম ইট। দুটি প্রচলিত শক্তি ও দুটি অপ্রচলিত শক্তি উৎসের নাম করো। নেম টু কনভেনশনাল ফোর্সেস অ্যান্ড আনকনভেনশনাল ফোর্সেস। বায়োম কি? হোয়াট ইজ বায়োম? ল্যান্ডফিল কি? হোয়াট ইজ ল্যান্ডফিল? খাদ্য পিরামিড কি? হোয়াট ইজ ফুড পিরামিড? অম্লবৃষ্টি কি? এর জন্য দায়ী দুটি গ্যাসের নাম করো। হোয়াট ইজ অ্যাসিড রেন? নেম টু গ্যাসেস রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। ইকোটোন কি? হোয়াট ইজ ইকোটোন? বিপর্যয় ব্যবস্থাপনা কি? হোয়াট ইজ ডিজাস্টার ম্যানেজমেন্ট? বিপর্যয় ব্যবস্থাপনা কি? হোয়াট ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল? পুনর্বাসন কাকে বলে? হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন হয়েছিল? হোয়াই ডিড দ্য সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হ্যাপেন? নর্মদা বাঁচাও আন্দোলন কি? হোয়াট ইজ দ্য সেফ নর্মদা মুভমেন্ট? মন্ট্রিল চুক্তি কি? হোয়াট ইজ দ্য মন্ট্রিল প্রোটোকল? কাম্য জনসংখ্যা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডিজায়ার্ড পপুলেশন? এইগুলো গেল তোমাদের 2 মার্কের প্রশ্ন। এবার আমরা 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো আলোচনা করছি। 5 মার্কের প্রশ্নগুলোর মধ্যে পরীক্ষাতে কিন্তু তোমাদের পুরোপুরি 5 কোশ্চেন থাকছে না, সেগুলো 3+2 বা 2+2+1 এইভাবে ভেঙে ভেঙে 5 থাকবে। আবার কোনোটা পুরোপুরি 5ও থাকতে পারে। 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। 1 দাগ, জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? এর গুরুত্ব লেখো। জীব বৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। ডিফাইন বায়োডাইভার্সিটি, রাইট ইটস ইম্পর্টেন্স, রাইট দ্য রিজনস ফর দ্য ডিস্ট্রাকশন অফ বায়োডাইভার্সিটি। সুস্থায়ী উন্নয়ন কি? সুস্থায়ী উন্নয়নের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য লেখো। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? রাইট ইটস অবজেক্টিভস অ্যান্ড ফিচার্স। অম্লবৃষ্টি কি? এর কারণ ও পরিবেশের উপর প্রভাব লেখো। হোয়াট ইজ অ্যাসিড রেন? রাইট কজেস অ্যান্ড এফেক্টস অন এনভায়রনমেন্ট। বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড চিত্র সহকারে বর্ণনা করো। ডেসক্রাইব ফুড পিরামিড অফ ইকোসিস্টেম উইথ ডায়াগ্রাম। পরিবেশের গুরুত্ব আলোচনা করো মানব জীবনে। রাইট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট ইন হিউম্যান লাইফ। পরিবেশ দূষণ বলতে কী বোঝো? পরিবেশ দূষণের কারণ ও তার ক্ষতিকর প্রভাব আলোচনা করো। সম্পদের সংজ্ঞা দাও। নিরপেক্ষ উপাদান কি? সম্পদের শ্রেণীবিভাগ করে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। ডিফাইন রিসোর্স। হোয়াট ইজ নিউট্রাল স্টাফ? ক্লাসিফাই রিসোর্স। রাইট দ্য ওয়েজ অফ রিসোর্স কনজারভেশন। এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। রাইট দ্য অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়া আলোচনা করো। জল দূষণের, মাটি দূষণের, বায়ু দূষণের 4টি করে কারণ ও তার ক্ষতিকর প্রভাব লেখো। তিবলিসি সম্মেলন বা ঘোষণা কি? হোয়াট ইজ দ্য তিবলিসি কনফারেন্স অর ডিক্লারেশন? বিষ্ণই আন্দোলন কি? চিপকো আন্দোলন কি? মিশন লাইফ সম্বন্ধে কি জানো? প্রতিটি বাছাই করা প্রশ্ন এগুলো তৈরি করো, তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। সবশেষে মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।